হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা এই দেখো ছাদে চলে এসেছি। আমি তো রোজই ছাদে আসি, ছাদে থেকে ভিডিওটা শুরু করি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই দেখো সকালবেলার সৌন্দর্যটা দেখো কত সুন্দর, এত সুন্দর লাগে সকালবেলাটা, খুবই ভালো লাগে। এই দেখো, আর এই যে আজকে আমাদের জবা গাছে বেশি ফুল ফোটেনি, মাত্র একটাই ফুল ফুটেছে। এই দেখো, তোমাদেরকে দেখাই দাঁড়া, এই দেখো একটাই ফুল ফুটেছে। আর এই যে এই গাছগুলোতে কিছু কিছু করে ফুল ফুটেছে। আর এই দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম গাঁদা ফুলের গাছগুলো, তখন দেখো তাও সতেজ ছিল, কিন্তু এখন একদম শুকনো হয়ে গিয়েছে। মানে এই ফুলগুলো আর হবে না আর কি, কারণ এগুলো শীতকালীন ফুল, তো ওই শীতকালেই লাগানো হয়েছিল, শীতকালেই হয়েছিল। আর এখন তো গরম পড়ে গিয়েছে, তাই জন্য আর হবে না। এই দুটোই ফুল ফুটে আছে, আর ওই যে হয়ে গেছে একটা, আর হবে না। আবার সামনের বছর যখন শীতকাল আসবে তখন লাগানো হবে, তখন আবার হবে। তো এই দেখো চারিদিকের ভিউটা দেখো। আর এই দেখো এই আম গাছটাতে এবার আমগুলো একটু একটু করে বড় হতে শুরু করেছে। এই যে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, মানে ক্যামেরাতে হয়তো ভালো করে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এই দেখো, এই দেখো, ঠিক আছে। এবার আম খাওয়ার দিন আসছে। আম কম বেশি ছোট বড় সবাই খেতে ভালোবাসে। তোমরা কে কে আম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই দেখো গবলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথেই, আর গবলুও কিন্তু উঠে পড়েছে, কিন্তু গবলু আছে আমার কোলে, তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে যেও না। এই যে গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, গবলু টবলু চ্যানেলটাকে ভালোবাসা দিও। আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, তাই প্লিজ গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো। এই যে কোথায় গবলুকে, কোথায় গবলুকে দেখাই, দাঁড়া গবলুকে এখানে বসাই, দাঁড়া ওদের দেখায়। এই যে ভয় নেই ভয় নেই, আমি ধরে আছি। এই দেখো গবলু কোথায় বসেছে দেখো, আমি ধরে আছি, তোমার হাতটা ধরে আছি আমি। গুড মর্নিং বলো তোমার বন্ধুদেরকে। কোনোদিন কিন্তু মানে গবলু দিদি ওঠে, কিন্তু গবলু ওঠে না, তো গবলু আজকে উঠে পড়েছে, তাই জন্যই এক ফ্রেমে আমরা তিনজন, গবলু গবলু দিদি আর আমি, তোমাদেরকে ওয়েলকাম করলাম। তো চলো এবার নিচে যাই, মুখটুক ওদেরকে ধুয়ে দিয়েছি, এবার শুধু চা খাবো। এখনও গলা ছাড়ছে না গো, এত ঠান্ডা লেগেছে, কবে যে ছাড়বে তার নেই ঠিক। চলো এসো 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 এসো, এদিকে এসো। আর নয় চলো 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 চলো, এবার নিচে যেতে হবে, চলো চলো এবার নিচে যাই আমরা। এই দেখো গবলু কোলে চেপে আছে, দেখো 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 গবলু, গবলু কোলে চেপে আছে, দেখেছো। এই যে আমরা ছাদে থেকে চলে এলাম, দিয়ে গবলু দিদিকে দিয়ে দিয়েছি লিকার চা আর বিস্কুট, ও খাচ্ছে, আমার একটু কাজ আছে, তবে সেটা সেরে তারপরে তখন চা খাবো, আর গবলুকে হরলিক্স করে দেবো। তো ওকে চা দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। এই দেখো আমরা চা খেতে বসে পড়েছি, তোমাদেরকে তো দেখালাম গবলু দিদি আগেই চা খাওয়া হয়ে গিয়েছে, আর এই দেখো গবলু এখন বসেছে হরলিক্স খেতে, আর আমিও এই যে চা খাবো। এই দেখো আজকেও নিয়ে চলে এসেছি একটা রুটি আর একটা বিস্কুট। এই দেখো, তো আজকে চা দিয়ে রুটি খাবো, সেদিকে খেতে খুবই ভালো লাগছিলো, তো তাই ভাবলাম আজকেও খাই, রুটি আছে আর কি, তার জন্য। তো এই দেখো, আর এই যে গুগলু বসে পড়েছে আমার সাথে হরলিক্স খেতে, ও খাচ্ছে হরলিক্স আর আমি খাবো চা। এই দেখো, বেশ আমি নিয়ে আসছি, তুমি খাও, আমি নিয়ে আসছি। ও দাও ওই রুটিটা তোলো, রুটিটা তোলো, মাটিতে দেখো না, হাতে ধরে থাকো। ওইটা তোমার, হ্যাঁ ওটা আমরা খাবো, তুমি খাবে, আমি খাবো। এই যে দিদি খাবে, দিদি বসে আছে, দিদি দিদি বসে আছে দেখো, এই জি জি দিদি বসে আছে, দিদি কত সর্দি লেগেছে দেখেছো তো, তোমারও সর্দি লেগেছে। না না ওরকম বলতে নাই, সব কিছু ভাগ করেই খেতে হয়। কেন দিদিকে কিছু দেবে না কেন? দিদি কি করেছে? দিদি কি করেছে? বদমাসি করেছে? ও আর দিদি সরি বলে দাও। সরি বলে দিয়েছে দিদি, আর বদমাসি করবে না। তাহলে এবার দিদিকে দেবে, ঠিক আছে?
বেশ, এটা তোলো হাতে করে, হাতে নাও, ওগুলো মাটিতে ফেলো না, হাতে নাও, হাতে নাও। ও এই দেখো দিদিকে আবার একটু রুটি ছিঁড়ে দিয়েছে, ওই বদমাশি করবে না বলেছে তার জন্য। এই দেখো ভাই কিন্তু দিদিকে সব কিছু দিয়ে খায়, দিদিও কিন্তু সব কিছু ভাইকে দিয়েই খায়, জানো তো। এই দেখো বেশ, তো চলো আমরা চা খেয়ে নিই, ববলু হরলিক্স খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি। এই দেখো গবলু দিদি মুড়ি খেতে বসে পড়েছে, আর দেখো আজকে খাচ্ছে চপ দিয়ে মুড়ি। চপটা আমি ওকে মানে পুরোটা দিইনি, একটুখানি দিয়েছি, আর একটুখানি দিয়ে আবার মুড়িটাকে মেখে দেবো, নাহলে গোটাটাই খেয়ে নেবে। তো এই দেখো শসা, চপ আর মুড়ি ওকে দিয়েছি, তো এই দেখো খাচ্ছে, মানে খেতে বসে পড়েছে আর কি। দেখো চপটাকে কিন্তু আগে আগে খাচ্ছে, তার জন্য আমি গোটা চপটা দিইনি, জানো তো, আবার দেখাচ্ছে আমাকে চপ আর মুড়ি সেটা। তারপর এই দেখো রান্নাঘরে চলে এলাম আমি ম্যাগি করতে। তো আজকে তো রবিবার, ছুটির দিন, তো ম্যাগি খাবো বললো ছেলেটা আর কি, গবলু, তার জন্য ওর জন্য একটু ম্যাগি করছি। আরও একজন আছে আমাদের বাড়িতে আর কি, তা মানে ওই সবার জন্য আর কি ম্যাগি করছি। তো এই দেখো ম্যাগি আমি বসিয়েও দিয়েছি, ম্যাগি ফুটতেও শুরু করেছে, মশলাটাও দিয়ে দিয়েছি। শুধু এই জল ম্যাগি করছি আর কি, এমনি সবজি টবজি দিয়ে কিছু করছি না। বাচ্চাদেরকে এভাবেই ম্যাগি আমি দিই, আর মাঝে মধ্যে হয়তো একটু সবজি টবজি দিয়ে ভাজা ম্যাগি করে দিই, কিন্তু এই অল্প মশলা আর জল দিয়েই করি, এটাই খেতে ওরা পছন্দ করে। তো এই দেখো ম্যাগিটা ফুটছে আমার, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তো তার জন্যে এই দেখো মানে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে সবের সঙ্গে একদম ভালো করে মিক্স হয়ে যায়। তো আর একটু হলেই আমি ম্যাগিটাকে নামিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। গবলু দিদিও খাবে, ও যে মুড়ি খেয়েছে বলে ম্যাগি খাবে না তা নয়, ওকে অল্প একটু মুড়ি দেওয়া হয়েছিল, আসলে চপ খেতে ভালোবাসে, তো তার জন্য চপ দিয়ে মুড়ি খেয়েছিল অল্প করে। তো এই দেখো ম্যাগি ওদেরকে আমি দিয়ে দিয়েছি, ম্যাগি খেতে ওরা বসে পড়েছে অলরেডি, খাওয়াও শুরু করে দিয়েছে। এই দেখো গবলু তো মানে খাবার থেকে বেশি ফেলবে, ওকে এবার একটু করে খাইয়ে দেবো আমি। এই দেখো বন্ধুরা তোমাদের সামনে কি নিয়ে এসেছি, এটা হচ্ছে পাকা পেঁপে, আমাদের বাড়িতে আনা হয়েছিল, মানে আনা হয়েছিল তোমার এমনি মানে তরকারি করার জন্য আর কি, ঝোলে টোলে দেওয়ার জন্য। হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। তারপরে তখন যখন কাটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এরকম মানে পাক ধরে গিয়েছে আর কি পেঁপেটাতে। তো এই যে এরকম মানে খুব পাকা নয় এটা, সেই কি বলবো সেই ডাঁসা টাইপের পাকা হয় না সেরকম আর কি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে এরকম পাকা পেঁপে খেতে ভালোবাসো? আমরা মানে আমার কিন্তু খুবই ভালো লাগে, গবলুও মোটামুটি খেতে ভালোবাসে, গবলুর বাবা খেতে খুবই ভালোবাসে, আমাকেও ভালো লাগে, মানে এই যে এরকম মানে সেই ডাঁসা পাকাটা খেতে আর কি বেশি ভালো লাগে। তো এটাও দেখো সেরকমই আমরা খাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু দাঁড়াও একটু দাঁড়াও, ববলু কোলে চেপে আছে, বলছে নামবো নামবো, দেখছো এটা নিয়ে একটা ছড়াও আছে। কি ছড়া বলো তো বন্ধুরা? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই যা হলো না, দেখলে মানে ভুল হয়ে গেল আর কি। তো তোমরা এরকম কতবার বলতে পারো কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। এই দেখো গবলু সঙ্গে সঙ্গে একটা নিয়েও নিল ডিশ থেকে তুলে, দিয়ে খেতে শুরু করে দিল। বললাম না গবলু খেতে ভালোবাসে, মানে মোটামুটি ভালোবাসে আর কি। তো দেখো খাচ্ছে। তো এই দেখো এই ছড়াটা আগে আমরা মানে এত বলতাম, মানে বন্ধুদের সাথে কে কতবার বলতে পারে আর কি, কাউন্ট করতাম আমরা, কেউ বলতো 5 বার, কেউ বলতো 2 বার, কেউ বলতো 3 বার। আর এটা নিয়ে কত হাসি মজা হতো তার ঠিক নেই। তো তোমরা কতবার বলতে পারো জানিও আমাকে। এই দেখো গবলু কিন্তু তুলে নিচ্ছে। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, চলে এসেছি ছাদে। এই দেখো অনেকগুলো কাঁচা আরও বাকি ছিল, তাই দেখো নিচে নিয়ে চলে এসেছি ছাদে মিলতে। এই দেখো আজকে সকাল থেকে একদম কি বলবো মেঘলা মেঘলা করছে ওয়েদারটা, কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে তার জন্যই সেই মানে আবহাওয়াটা এদিকে আসছে আর কি। তো দেখো আজকে রোদের কিন্তু খুব একটা তেজ নেই, আর রোদ্দুরটা খুবই কম, দেখছো, দেখলেই তোমরা বুঝতে পারবে আকাশটা। এই দেখো সকালবেলায় যখন ছাদে এসেছিলাম তখন তো একদমই রোদ্দুর ওঠেনি, আর তখন অবশ্য অনেকটা সকালও ছিল তার জন্য হয়তো, কিন্তু আজকে বেলা হয়েছে অনেকটাই, এখন তোমার 11:30 পৌনে 12টা মতন বাজে, কিন্তু তাও দেখো
রোদের সেরকম কিন্তু তেজ নেই, ওই একবার করে রোদটা উঠছে আবার একবার করে সূর্যটা ডুবে যাচ্ছে আর কি, দিয়ে ঢেকে যাচ্ছে, তার জন্য রোদটা আর তখন উঠছে না। তো এই যে, তো এই দেখো কাপড়গুলো এবার মিলে দিই। আর এই দেখো গোবলুও কিন্তু চলে এসছে আমার সাথে ছাদে, এই দেখো দেখেছ, এই দেখো কোথায় ঢুকেছে দেখো, আর হাতে নিয়েছে দেখো পেঁপে পেঁপে খাচ্ছে। আর এই দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের তেঁতুলগুলো রোদে দেওয়া হয়েছিল, আমাদের এগুলো বাড়ির কাছেরই তেঁতুল। তো এই দেখো এইগুলোকে তেঁতুলের সেই যেগুলো মানে বিচি আর কি, কাঁই যেগুলোকে বলে, সেগুলো দেখো এই দেখো ছাড়ানো হয়ে গিয়েছে, এগুলোকে আবার তেল মাখিয়ে রোদে দেওয়া হয়েছে। তো এগুলো এবার রেখে দেওয়া হবে, এখন সারা বছর আমাদের খাওয়া যাবে। আর এগুলোকে এখন কাঁই ছাড়ানো হয়নি, এগুলোকেও রোদে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ছাড়ানো যাবে। এই দেখো সেরকম রোদ হয়নি কিন্তু তাতেও দেওয়া হয়েছে, কারণ রোদে না দিলে আবার জিনিসটা খারাপ হয়ে যাবে, তো তার জন্য। তো এই দেখো গবলু চলে এসছে জলের বোতল পেঁপে সব কিছু নিয়ে একদম। আর এই দেখো এবার চিৎকার করছে, দেখছো দেখো এবার আসছে গবলু দিদি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। কই রে, কি করছিস, কোথায় কোথায় আছিস, বাড়িতে, কোথায় তা তুই? আর গবলু দিদি তোমার আছে নিচে, ও আসেনি, এখন নিচে আছে, নিচেই মনে হয় খেলা করছে আর কি নিচে তোমার। চলো এই যে মিলছে, এখন আমি মিলে দিই। সবগুলো হয়তো আজকে শুকাবে না, দেরি করে কাঁচা হলো তো, এবার যতটা শুকাবে, না হলে ওই তারে মিলে দেবো, কালকে আবার হয়তো একটু দেবো। তো চলো আমি কাপড়গুলো মিলে নিই, হ্যাঁ তোমাদের সামনে আবার পরে আসছি। আর এই দেখো গবলু সর্দার কি খাচ্ছিস, কি খাচ্ছিস, কি খাচ্ছিস, এই বলছে না। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে খাওয়া দাওয়া করে একদম দেখো মানে খাওয়া দাওয়া করে একদম এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরই। তো এই যে জামা কাপড়গুলো মানে কেচে মিলে দিয়ে গিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওইগুলো আবার দেখো তুলতে এলাম, দেখি শুকিয়েছে কি না, যদি শুকিয়েছে তাহলে তুলে নেবো, আর যদি না শুকিয়েছে তাহলে মিলে দেবো, তখন একটু উল্টো পাল্টা করে আর কি। এই বেলা করে রোদটা একটু উঠলো ভালোই, এই যে এই দেখো সূর্য মামা বেলা করে একটু রোদটা মানে কড়াই হয়েছিল, কড়া রোদ্দুরই হয়েছে, তার জন্য জামা কাপড়গুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই দেখো বন্ধুরা ছাদে থেকে চলে এলাম, কাপড়গুলো তুলে নিয়ে যেগুলো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম, এখন রোদ আছে তার জন্য ওগুলো তুললাম না, আবার বিকেলবেলায় গিয়ে তখন তুলে নিয়ে আসবো। এই দেখো গবলু দিদি এখানে শুয়ে আছে, আর গবলু পাশের ঘরে ঘুমিয়ে আছে, মানে ও ঘুমিয়ে গিয়েছে আর কি, ভাত টাত খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আর এই দেখো ভাই বোন মিলে কি করেছে দেখো, জামা কাপড়গুলোকে এখানে ফেলেছে, এইখানে একটা ব্যাগ নিয়ে চলে গিয়েগুলো সব ফেলেছে, তারপর এই দেখো এই ঝুড়িটার মধ্যে অনেক জামা কাপড় আমি রেখে দিই, তো সেগুলোকে দেখো কিছুটা জামা কাপড় এখানে বের করে ফেলেছে, দেখেছো, মানে ওরা যে কী দুষ্টুমি করে, আর কতবার যে আমাকে গোছাতে হয় তার কোনো ঠিকানা নেই, জানো তো কি আর বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করার পরে তখন আবার মানে পরিষ্কার টরিষ্কার করে আর কি সমস্ত কিছু কাজ করে তারপরে তখন একটু বিশ্রাম নেব, আর গবলু দিদিকেও ঘুম পাড়াবো। দেখো এই ফ্রকটা পরেছে, ফ্রকটা পরে কি মিষ্টি লাগছে বলো তো দেখতে, কিছুতেই ফ্রক পরতে চায় না জানো, শুধু ওই তোমার এই মানে গেঞ্জিগুলো ও তারপর ওই গেঞ্জি প্যান্টগুলো এগুলোই পরতে চাইবে। তো এই গরমের সময় এই কি সুন্দর এই মানে টেপ জামাগুলো পরলে কত ভালো লাগে দেখতে, তাই আজকে ওকে একটা টেপ জামা পরিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাগুলোতে না একটু টেকে দিতে হবে, নাহলে এই গলার কাজটা না একটু বড় বড় লাগছে। তো পরে চলো অনেক বকবক করে ফেললাম টাটা বলার পরেও, তো টাটা।